এখন বাজে সকাল 5টা, 5:30 বাজে। ওই যে আমাদের গন্তব্য, আমরা এখন রস খেতে যাব। দেখেন চারপাশের আবহাওয়াটা দেখেন, কিছুই দেখা যাচ্ছে না, কি পরিমাণ অন্ধকার। আমাদের গাড়িটা এখানে রাখলাম, ভাই তালা মারলো। এখন আমরা রস খেতে যাবো। ও ভাইয়ের অনুভূতিটা কেমন? অনুভূতি কোন? ভালো, খুব ভালো, কিন্তু ঠান্ডায় জমে গেছে, আঙুলগুলো কাজ করতেছে না। কি পরিমাণ ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা এত সকালে, মানে কি বলবো, লোকটোক একবারে বরফ হয়ে গেছে দুইজনের। এখন আমরা এই যে রওনা দেব। ওরে অবস্থা, আমি এই জীবনে প্রথমে শীতের মধ্যে, এত শীতের মধ্যে আমি রস খাবে, তা আপনার জন্য। দেখছিলাম যে হ্যাঁ, ওই একটা বাগান দেখছিলাম ভিডিওতে। ওইটা কোন জায়গা? আমার এটা ফার্স্ট ব্লগ, প্রথম ব্লগ এটা। সামনে আরো ব্লগ আসবে ইনশাল্লাহ, যদি দুই ভাই বেঁচে থাকি। হবে ইনশাল্লাহ হবে। এই জায়গায় সুন্দর বাদল যাতে না খায়, খুব সেফটি ভাবে রস লাগাইছে উপরে। হাড়ি হাড়ি নিচে হাড়ি হাড়ি এইখানে। ওয়াও, নাইস টু ডু। বড় ভাই এখন রস খাবে। ভাই অনুভূতি কেমন রস খাওয়ার এই শীতের মধ্যে? খাঁটি পাটালি মাত্রই বানানো হলো। হ্যাঁ ভাই, সুন্দর। মুতাহার কি হিরো খায় রে? শালি শালি ফটো দেখে না আইছিল, মানে দেখি আর কিছু না। নিনা বোতল দিতে নাই রস নেওয়ার জন্য। না আমি তো পানির পট নিয়েছি। হ্যাঁ, বেশি রেট হবে নিয়ে যাবো। পানির পট? ভাই কিন্তু পানির পট আনছে রস নিবার জন্য। দেন ওইখানেও লোক থাকে না। তেল তেল দেন, আরেকজনের রস আপনাকে দিলাম, মনে করেন দূরে থেকে আছেন তার জন্য। বাইরে নি চলেন। এনে রাখেন, এনে রাখেন, এনে রাখেন, এনে রাখেন। দেন, একটা গিলাস তো লাগবে। হ্যাঁ গিলাস দেন ভাই। সবচাইতে খারাপ আমার পাড়ার বউ লাগে। এইটুকু তো ভাই না, আর নাই। দিলাম না, দূরে থেকে আইছেন তাই দিলাম, সম্মান বুঝাই রাখি। আমি বিদন
দেখতে পাচ্ছেন গাইস, এই যে রস, আমার নিলয় ভাই এখন রস খাবে। এই যে রস। আরে বড় ভাই দিল। চারিদিকেই গাছ, আপনি খান, নেন। আগে এখানে আপনি রস খান। বানাচ্ছে। শুরু করেন, শুরু করেন। ধন্যবাদ ভাই, উপকার হলো। তাছাড়া ওই ভাই আসলেন, আমি তো জানতে অনেক রস খাই। রস লাগাইছে গাছে, এইমাত্রই পারছে। এটা গিলাস রস খাবো এখন। নেন ভাই, আপনি শুরু করেন আগে, আমি নেন পরে নেন, শুরু খাই। করেন, শুরু না করেন। না, গান। বিসমিল্লাহ। আমি অল্প খেলাম ভাই। না না না, খান খান খান। গাইস দেখতে পাচ্ছেন আমার নীলাই ভাই সুন্দর করে নীলিমায় রস খাচ্ছে, খেজুরের রস। আহা, সকালবেলার রস। প্রচন্ড ঠান্ডা, সেই ঠান্ডা, মানে বরফের মতন ঠান্ডা। তাই আর যেরকম মিষ্টি সেরকম ঠান্ডা। খাঁটি রস তো মানে ভেজাল নাই, সেরকম ঠান্ডা। নিজের শরীরও ঠান্ডা, রসও ঠান্ডা, সবই ঠান্ডা। না না, আপনি খান ভাই। বড় ভাই এক 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 মগে কিন্তু খাবেলা দেওয়া লাগবে। ওই কি রকম চিল। কেমন কেমন অনুভূতি, কেমন রসটা, কেমন? খুব মিষ্টি, খুব ঠান্ডা, খুবই ভালো। আতাই কুলার টাটকা রস, সেফটি, বাঁধানো, বাদর খাওয়া না। একটু ভাবির জন্য লিদাহেন, মোটি খাবেলেন না। গাইস, চাঙ্গা, আশা সফল, আশা সফল। আমি কি করবেন? সেভ করে দেবো ভিডিও। মগে পরে আমি দিচ্ছি ভাই। ওইটার থেকে বানানো ভাই বানান কয়টার থেকে একটু যদি ক্যামেরায় বলতেন। 4:30 থেকে জাল লাইন শুরু করি, আর 2:30 গেলে আপনার ঘুম থেকে উঠি। এটা দিয়ে কি আবার পাটারি হবে? এটা বিছুন। ও বেসন। লাগে না, পাটারি বেসন লাগে। ডালি করে ওখানে বিছুন লাগে না। তো কুচে মারা গুড় বানাইলে আমরা রিয়ালে বানাইলে না কিসে আনি তেল? পাতলি পাতিলে বিছুন লাগে না তো। আমার মতন এটি আনবেন। শেষটাই ওই গেলাম ওই কয়েকদিন পাতিলি তিন ডালি ডালি দিলে কোনো বেসন বেসন কিছু বানানি নাই। সিলভারের পাতিলি আনলে, মাটি পাতিলি আনলে আপনার নিছেন লালি, লালির তো বিছুন লাগে না। লালির তো বিছুন লাগে না। পাটারি কত করে বিক্রি করেন কেজি? 160 160 টাকা। 60-70 পাটারিটা আপনাদের আবার দেখাই, একবারে খাঁটি পাটারি। সব করছেন, ভালো করছে। আর একটু থাকলে পরেই তো কাম হইতো। নীলার জন্য পাঠাতে হবে। লেন দেখলেন ভাই, এখন বোতলে ভরবি রস বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। খান আর একটু খান। না আমি খাবো না আর। লাগাই। হেলমেট আনছিলাম আপনার জন্য, না থাক, সমস্যা। ক্যালেন্ডারও আনছে কিন্তু আমাদের হাসপাতালে।
এখানে কয়েক দেওয়ার সময় নেই। ভরেন আগে, মগে ভরেন, বোতলে ভরেন আগে। আমরা কিন্তু পাবনার প্লাবান, আমাদের ব্লগ কিন্তু পাবনার ভাষায় হবে। আমি ভাবলাম যে রস 2 হাঁড়ি না বাবু, 1 হাঁড়ি খাবার 1 হাঁড়ি নিয়ে যাবো। ভরেন আগে। লম্বা হলো। এত খাবি নাকি? আমি খাবলো ভাই, সম্ভব না আমার। আসলে অনেক মজা করলাম আজকে, সকালটা অনেক সুন্দর ছিল, 2 ভাই অনেক ঘোরাঘুরি করছি এবং রস খাইছি। খুবই ভালো লাগলো গাইস, আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা যাতে আরো ভালো ভালো ভিডিও দিতে পারি আপনাদের মাঝে। 2 ভাই মজা করলাম, তারপরে রস খেলাম। আসলে রস খাওয়ার অনুভূতিটাই ভালো ছিল। আর এই যে আবহাওয়াটা দেখতে পাচ্ছেন, এই আবহাওয়াটা আসলে খুব মনটা কেড়ে নেওয়ার মতন একটা আবহাওয়া। মানে মোট কথা হলো বাজারের রসের থেকে বাগানের রস অনেক বেটার, কারণ বাগানে মাত্র না বাইছে টাটকা রস, আর বাগানে সমস্যা আছে। হ্যাঁ, বাগানেরটা ভালো। বাগানেরটা ভালো অবশ্যই। আচ্ছা, আল্লাহ হাফেজ, দেখা হবে আবার কোনো অন্য একটা ভিডিওতে ইনশাল্লাহ। 2 ভাই যেহেতু ব্লগের কাজ শুরুই করছি, ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।